বাংলায় কোথায় শিক্ষকের সম্মান? কখনো খান পুলিশের লাথি, কখনো তৃণমূল নেতার ঘাড় ধাক্কা। এই তৃণমূলের সরকারের আমলে আজকে এই শিক্ষক পেটানো, ডাক্তার পেটানো, এটা কালচারটা সমাজের অবক্ষয়। আপনি দেখুন, আরাবুল ইসলাম যখন, আমি চ্যালেঞ্জ করছি আরাবুল ইসলামকে, যে ছেলেটা মাধ্যমিক পাশ করল, সেই ছেলেটি একটি স্কুল পরিচালন কমিটির কলেজের সভাপতি হয়ে গেল, ভাঙড় মহাবিদ্যালয়। যে ছেলেটা স্কুলের গণ্ডি পেরোতে পারলো না, সে একটা মহাবিদ্যালয়ের সভাপতি হয়ে গেল, এবং সভাপতি থাকাকালীন সে প্রফেসরদের, অধ্যাপকদের জগ ছুড়ে মেরেছে। এখান থেকে শুরুয়াত হলো নাকি? অর্থাৎ শুরুয়াত ওইখান থেকে, এই দক্ষিণ চব্বিশ পরগনা শুরুয়াত। আবার দেখুন, আপনি সাগরদিঘিতে উচ্চ বিদ্যালয় রবিবার ছুটির দিনে কাবিলপুরে হেডমাস্টার তার ওখান থেকে মাল পাচার করছে। যারা ধরলো, গ্রামবাসী ধরলো, যারা ধরলো, পুলিশ এলো যে স্কুলের মাল পাচার হচ্ছে, ধরলো, ধরার পরে বলল, দুপক্ষকে থানায় ডাকলো, হেডমাস্টার ছাড়, যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কেস। এটা তৃণমূলের আমলেই সম্ভব। আজকে কেন? আজকে যে আপনি কাকদ্বীপের স্কুলের কথা বলছেন, কাকদ্বীপ, এই কাকদ্বীপ স্কুলের যিনি হেডমাস্টার, তিনি শিক্ষিত, তিনি একটা স্কুলের হেডমাস্টার, তিনি মানুষ তৈরি করার কারিগর, জাতির মেরুদণ্ড তৈরি করার কারিগর, শিক্ষায় জাতির মেরুদণ্ড। সেই স্কুলের প্রধান শিক্ষককে যে তৃণমূল নেতা, ওখানকার পরিচালন সমিতি কমিটির একজন নেতা, তার যোগ্যতা দেখুন, গিয়ে দেখবেন নন ম্যাট্রিক, সে হেডমাস্টারের গায়ে হাত দিল, পেটালো, পুলিশ তাকে ধরলো, দিয়ে নন অ্যাভেলেবল সেকশন। মানে তৃণমূল করলেই 7 খুন মাপ, তৃণমূল করলেই যা খুশি করা যায়, তৃণমূল করলেই পরের মেয়েকে টেনে নিয়ে আসা যায়, তৃণমূল করলেই চুরি করা যায়, তৃণমূল করলেই, কেন না পুলিশ ওদের পেছনে, সরকার ওদের পেছনে। তা নাহলে অনুব্রত মণ্ডল পুলিশের মা, বউ, গোষ্ঠী ছাদ্য করলো, কিছুই হলো না। সে আবার গাড়িতে বোম মারাচ্ছে, ভাবা যায়? আবার ওই পুলিশের বউগুলো এসে আবার প্রেস কনফারেন্স করছে, তাও মোচন বলছে আমি এসআই, তার বউ সুলতানা বিবি, মুসলমান লিবাসের কোনো চিহ্নই নেই। সে আবার শুভেন্দু বিরুদ্ধে বিরোধী দলনেতা কি বলেছে সেটাকে নিয়ে প্রেস কনফারেন্স করছে। তা সুতরাং তৃণমূলের আমলে গরু চোর থেকে আরম্ভ করে, শিক্ষক পেটানো থেকে শুরু করে, বিরোধী দল কোনো আন্দোলন করতে গেলে, এই কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে তুলে নিয়ে গেল 82 জনকে, কি না ওয়াকআপ আন্দোলন করতে এসেছিল সেগুলো। অথচ দিদি যখন বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে,
তখন কিছু হচ্ছে না। অথচ বিরোধী পক্ষ কোনো কিছু করতে গেলেই এই সাগরদিঘি থানাতে আমি বলছি চ্যালেঞ্জ করে, এবং জঙ্গিপুরের এসডিপিও বলছে, নিজে বলছে যে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে বিরোধীদের জব্দ করার জন্য, একদম ডাইরেক্ট। সাগরদিঘি থানার ওসি, আমার হাইকোর্টের অর্ডার আছে, মহামান্য আদালতের অর্ডার আছে, একটা ছেড়ে দুটো অর্ডার আছে। একটা অর্ডার আছে অমিতা সিনহার, একটা অর্ডার আছে ল্যান্ড ডিপার্টমেন্টের জাস্টিস 19 নম্বর কোর্টের বিবেক চৌধুরীর অর্ডার আছে, যে সাগরদিঘি দামোস বিলে 304 একর রায়টি তারা মাছ ধরবে, অধিকার তার বাপুজির সম্বন্ধে ফান্ডামেন্টাল রাইট। অথচ যে লিজ ছিল হোল্ডার 119 নিয়ে 504 দখল করছিল তৃণমূলের নেতা, তার লিজ এই আমার হাইকোর্ট থেকে খারিজ হয়ে গেছে। অথচ রায়চৌধুরীদের মাছ ধরতে দিচ্ছে না। মাছ ধরতে গেলেই বাপের সম্পত্তি, বাপ 14 পুরুষের সম্পত্তি। সেখানে এসডিপিও বলছে মাছ ধরলি গেজার কেস, মাছ ধরলি কেন না, তৃণমূলের নেতা ওখানে যে মানে লিজ ছিল, যার লিজ চলে গেছে, সে তৃণমূল করে। সে ওখানকার বাইরন বিশ্বাস, খলিলুর রহমান, এদের নাকি 5 আটা তল্পি বাহক, আমান, ডাবলু, আবার কতগুলো বেআইনি তারা ইট ভাটা চালায়। তারাই এখন, এরা এককালে সিপিএম করতো, এখন তৃণমূল করছে। অর্থাৎ তৃণমূল করলে পুলিশ যতক্ষণ পেছনে আছে ওরা সবকিছু করবে। এই পুলিশগুলো যদি 8 ঘন্টার জন্য, বেশি না 1 ঘন্টার জন্য সরে যায়, এই তৃণমূলকে না বাটাম পাটা করে বাঁচাও সাধু বাবা বলে জ্যান্ত কবরে ঢুকে পড়বে। কিন্তু এই পুলিশগুলোর মদতে আজকে এই তৃণমূলের নেতাগুলো সাহস পায়। কিন্তু এটুকু জেনে রাখবেন, সাগরদিঘির এসডিপিও বলুন, আর সাগরদিঘি থানার ওসি বলুন, আর পশ্চিম বাংলার ওসি গুলোকে বলুন, যারা দলদাসে করছে, যারা ওত নিয়েছিল ভারতের সংবিধান মেনে, আইন মেনে আমরা কাজ করব, না ডর, না ভয়, না ভীতি কোন সরকারের পদলেবন আমরা করব না বলে ওত নিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম কি, এই তৃণমূল সরকারের আমলে সবাই তৃণমূলের 5 আটা গোলাম হয়ে গেছে, তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তৃণমূলের তল্পি বাহক হয়ে গেছে। তাই যারা যারা তল্পি বাহক হয়েছে, এদের মাইনেটা তৃণমূল বুবু দেয় না, এদের মাইনেটা অভিষেক ব্যানার্জি, খালুয়াপ্পা দেয় না, এদের মাইনেটা দেয় জনগণ। তাই জনগণের ট্যাক্সের টাকাতে তাদের মাইনে হয়, পুজোর বোনাস হবে জনগণের টাকায়, এদেরকেই আবার দিয়ে দিচ্ছে না এই সরকার। যে সরকার বলেছিল বামপন্থীরা বলে যে সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, সেরকম সরকারের থাকা উচিত না। আজকে মমতাবাবু ক্ষমতায় এসে সেই পুলিশদের, সেই সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না। কিন্তু যারা যারা পদোল্লঙ্ঘন করছে, যারা যারা তল্পিবাহক করছে, ওই জঙ্গিপুরের এসডিপিও থেকে শুরু করে সারা বাংলায় যারা যারা জনগণের খেয়ে, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পেয়ে তারা তৃণমূলের দলদাস করছে। লাল ডায়েরিতে লেখা আছে, সরকার পরিবর্তন হলে সব কটার জেলে চাকি পর্যন্ত ঘোরানোর ক্ষমতা আছে। কারণ আমার হাইকোর্ট রায় দিয়েছে যে কোন করাপ্টেড অফিসার, করাপশনের সাথে যুক্ত বা টাকা নিচ্ছে, সেরকম যদি ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে চাকরি বাতিল। তা এই এসডিপিও জঙ্গিপুর থেকে শুরু করে, সাগরদিঘি থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে শুরু করে যারা এই কীর্তিটা করে বেড়াচ্ছে, তাদেরকে বলি মাথায় লেখা আছে টুপিতে, সত্য মেব জয়তে।
সেটাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেয়ে জয়িত করেছো। কিন্তু 26 সালে সরকার পরিবর্তন হলে বাঁচাও সাধুবাবু বলো, তোমরা বাঁচতে পারবে না। প্রত্যেকের লিস্ট আমাদের কাছে তৈরি হয়ে আছে।